নমস্কার। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপকধর্মী নাটক তোতা কাহিনী পরিবেশন করব। নাটকটির পাখি এবং বাচ্চা ছেলে তাতুকে একজন সত্য এবং বিপ্লবের প্রতীক হিসাবে চিহ্নিত করেছি। নাটকটিকে আমি দুভাগে ভাগ করে করব। নাটকটি স্ক্রিপ্ট, পরিচালনা এবং একক অভিনয় স্বপ্না সাহা দত্ত। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর শুনুন, আপনাদের যদি নাটকটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন। আর আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বুকে আমাদের বিচার ব্যবস্থা অন্ধ হয়ে আছে, কেউ সঠিক বিচার পাচ্ছে না। তাই প্রতিবাদ স্বরূপ আমার এই বেশ। শুরু হচ্ছে নাটক সত্যের জয়। আর শোনো শোনো রাজ্যবাসী, শোনো দিয়া মন, তোতা কাহিনী আমি করিব বর্ণন। আর শোনো শোনো রাজ্যবাসী, শোনো দিয়া মন, তোতা কাহিনী আমি করিব বর্ণন। সত্যি কিংবা মিথ্যা তোমরা বিচার করো, সত্যি কিংবা মিথ্যা বলো তোমরা বিচার করো। আর বিচারকের চোখেতে ঠুলে পড়ে রয় বন্ধু, বিচারকের চোখেতে ঠুলে পড়ে রয়, আহা ঠুলে পড়ে রয়, আহা ঠুলে পড়ে রয়। বাগানটিতে কত ফুল, কত ফলের সমারোহ। আজকে আমি মনের আনন্দে এ ডাল থেকে ও ডালে নাচবো, গাইবো, আর মাঝে মাঝে ফলে টুক্কুর দেব। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। যে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। যে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। পাখিটাকে, ওরে বাবা রে, আমি এবার ভাগতালাতে পলাই। নেই পাখিটাকে ধর, এইবার পাখিটাকে ধরেছি, এবার এটাকে খাঁচায় করব। আজ কতদিন হলো এই সোনার খাঁচার মধ্যে আমি সঙ্গী হারা হয়ে বন্দি হয়ে আছি। আমার মন উথালি পাথালি করছে, মনে কোনো সুখ নাই, শান্তি নাই। উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। আকুল দরিয়ায় বুঝে কুল নাই রে। পাংশা জালে সাই ভাষায় জীবনের পানে, আরে পাংশা জালে সাই ভাষায় বানে। আর জীবনের ফেলা ভাসাইলাম বন্ধু, জীবনের ফেলা ভাসাইলাম। কেউ না তা জানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায়
ভাসাইলে রে কুল নাই সীমানাই নাই রে। না বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনে একদিকে যেমন অন্ধকার আছে তেমনি অন্য পিঠে আলোও আছে। এই অন্ধকারের সাথে লড়াই করতে করতে একদিন আমরা আলোর ঠিকানায় পৌঁছে যাব। তাই আমরা নদীর কূলও পাবো, সীমানাও খুঁজে পাবো। আরে বাইরে বাইরে এত পাখিদের কলরব কেন শোনা যাচ্ছে? ওরা ওরা কি করছে? কত আকাশে বাতাসে কত ফুলের গন্ধ ভেসে আসছে। আচ্ছা, ওরা কি গান গাইছে? একটু কান পেতে শুনবো কি গাইছে। হ্যাঁ, আজ বসন্ত জাগ্রত তারে করুণ বিলম্বিত তারে, আজ বসন্ত জাগ্রত তারে করুণ বিলম্বিত তারে। ওগো কারারক্ষী বন্ধু, তুমি শুনতে পাচ্ছ না? বাইরে যে বসন্ত এসেছে। আমাকে একবার খাঁচার দরজাটা খুলে দাও। দাও না গো। দেখো, আমি না আর দুষ্টুমি করবো না, আর আর রাজার বাগানে আমি ফল ছিঁড়বো না, নষ্ট করবো না। একবারটি খাঁচার দরজাটা খুলে দাও। দেখো আমার বন্ধুরা, ওই যে পলাশ, রহিম, অর্ঘ, সেলিম, আঞ্জেলা, অ্যান্টনি, ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। কতদিন ওদের সাথে খেলিনি, আজ ওদের সাথে মহাসুখে রং খেলবো। একবারটি খাঁচার দরজা খুলে দাও। দাও না গো। পাখি তো সুর ভুলিস নে, তোর জীবন হবে বৃথা, জানিস কি তা? পাখি তোর সুর ভুলিস নে, তোর জীবন। আমাকে খাঁচার দরজাটা খুলে দাও। আমি আর ফুল ছিঁড়ব না, আর ফলে ঠোক্কর দেব না। একবার খাঁচার দরজাটা খুলে দাও। দাও না গো। ওই পক্ষে তুই বড্ড বার বেড়েছিস। তোর পিঠে যখন চাবুক পড়বে না, তখন বুঝবি আর কত অত্যাচার করবে। তোমরা আর কত অত্যাচার করবে। ওই দেখো, তোমার রাজার সৈন্যরা রাজ্যবাসীর ওপরে দিনের পর দিন কত অত্যাচার করছে। খাদ্য নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, চাকরি নাই, কর্ম নাই, নাই নাই নাই, চারিদিকে শুধু হাহাকার। শুনতে পাচ্ছ না? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? The old man river, that old man river, he must know something but don't say nothing, he just keeps rolling along. The old man river, that old man river, he must know something but don't say nothing, he just keeps rolling along. বিস্তার পারে প্রজা দোনো পারে करे हाहाकार निशाब्द सदा। ओ गंगा तुम, ओ गंगा बहती हो क्यों? नैतिकता नष्ट हुई, मानवतार भ्रष्ट हुई, निर्लज्ज
स्वच्छ भाव से बहती हो क्यों, इतिहास पुकार करे हुंकार, इतिहास पुकार करे हुंकार। ओ गंगा की धार सदा निर्मल जानो, ओ सबल संग्रामी আর সমগ্রগামী অনাদি বাহিতি কেউ। বিস্তীর্ণ পাররে অখণ্ড জনরে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও বুড়ালৈ তুমি, ও বুড়ালৈ বুয়া কেহ। The old man river he keeps rolling along. Oh Ganga তুমি গঙ্গা বইছো কেন? আরে পাখি, তোর বেয়াদবি তো এখনো তোর শেষ হলো না। দাঁড়া, আজকে তোর ডানা দুটো যদি না ছাটি, এক্ষুনি চুপ করে খাঁচায় বসে থাক। এক্ষুনি সব রাজার মন্ত্রী আমলারা সব আসবে এবং পণ্ডিতগণ। আরে আসুন আসুন মহাপণ্ডিত, আমলাগণ এবং মন্ত্রীগণ, আসুন বসুন। আচ্ছা কারারক্ষী, পাখিটির কি খবর আপনারাই দেখুন না। আরে দুষ্টু সোনা ছেলে, তোকে তো আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলব। আমি ইংরেজি শিখতে চাই না, চাই না, চাই না। আমাকে একবার খাঁচার দরজাটা খুলে দাও না গো, দাও না। আরে মূর্খ অসভ্য পাখি, তোকে তো আমরা আদব কায়দা শিখিয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোকে তো আমরা সভ্য করে তুলব। তোমরা আমাকে সভ্য করবে? তোমরা আমরাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবে? কতগুলো অসভ্য অশিক্ষিত টুপে লোক। তোমাদের দেশের রাজা সে তো ভুলভাল ইংরেজি বলে, ভুলভাল কথাবার্তা বলে, আর তুমি শিক্ষামন্ত্রী, শিক্ষা পণ্ডিত, চিকিৎসার পণ্ডিত। তোমরা তো নিজেরাই কিছু জানো না। নিজেরা টাকা ঘুষ দিয়ে এইসব সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেট সব তোমরা সংগ্রহ করেছো, আবার এক একজন এক একটা পদে রয়েছ। তোমরা আমাদের শিক্ষিত করবে গর্ধ। শোনো, আজকে আমাদের পশু পাখির মধ্যে যে মায়া আছে, তোমাদের শরীরে একটুকু মায়া নেই। তোমরা শুধু টাকা টাকা টাকাটাই চেনো। আর টাকার জন্য ওই যে রাজার আদেশে তোমরা কি করেছে, কতগুলো যাদের মানে ওই পুঁথিগত বিদ্যে সেরকম নেই, তাদেরকে টাকার বদলে বিদ্যালয়ে তোমরা কি করেছো, নিয়োগ করেছো। আচ্ছা আচ্ছা, তোমরা বলতে পারো আজকের প্রজন্ম ওইসব অশিক্ষিত শিক্ষকের কাছ থেকে কি শিখবে? তারাও তো গর্ত হবে, মূর্খ হবে। ও, এটা তোমাদের পূর্ব পরিকল্পনা, তাই না? কেন আগামী প্রজন্ম যদি গর্ধব হয়ে থাকে তাহলে তোমাদেরই তো ভালো। তোমাদের এই অন্যায়ের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠবে না, প্রতিবাদ করবে না। আর যখন মেধাযুক্ত ছাত্রছাত্রীগণ যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য, তারা আজকে রাস্তার ধারে বসে নিজের অধিকারের জন্য লড়াই করছে, প্রতিবাদ করছে। শিক্ষক পণ্ডিত, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য পণ্ডিত, তোমাদেরকে বলছি, তোমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো ওই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সমস্ত চারিদিকে দুর্নীতি, ওষুধে ভেজাল, আর হাসপাতাল থেকে তোমরা কি করছো, দেহ পাচার করছো দেশের বিভিন্ন জায়গায়। শুধু দেশের বিভিন্ন জায়গায়, দেশের বাইরে বিদেশেও তো তোমরা পাচার করছো লাখ লাখ টাকার বিনিময়ে। শুধু তাই, আজকে যাদের মেধা নেই তাদের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে তাদের ডাক্তারি পাশ করিয়ে দিচ্ছ, আবার গলায় সোনার পদেও ঝুলিয়ে দিচ্ছে। আর যারা সত্যি মেধা ছেলে মেয়েরা, যারা তোমাদের ঘুষ দিচ্ছে না,
তাদেরকে তোমরা দিনের পর দিন পরীক্ষায় ফেল করাচ্ছ। অনেককে তো তোমরা মানসিক যন্ত্রণা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছ। আবার অনেকে তো ভয় দেখিয়ে বলছো ডাক্তারি পড়া বন্ধ করে দাও। শুধু তাই, আবার তো শুনছি তোমরা নাকি অনেককে খুন করেছো, করে ওদের ঝুলিয়ে দিয়ে বলেছো আত্মহত্যা করেছো। আত্মহত্যা! ছি ছি ছি। আচ্ছা আচ্ছা, এই যে যা চিকিৎসকগুলো, যাদের কোনো মেধা নেই, তারা যখন ডাক্তার হয়ে বেরোবে তারা কী চিকিৎসা করবে? তারা নিজেরাই তো কিছু জানে না। আজকে আমাদের জনসাধারণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো। হ্যাঁ, আজকে সব ভুয়ো ডাক্তারগুলো তারা ভেজাল ওষুধ দিয়ে আমাদেরকে কি করবে? মৃত্যুর মুখে পতিত করবে। দেখো শোনো, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। আজকে আমাদের জীবনে ছিনিমিনি খেলছে তো এই তীরটা কিন্তু তোমাদের দিকেও যাবে। যখন তোমাদের ওই রাজা, তোমরা, তোমাদের ছেলে মেয়েরা অসুস্থ হয়ে চিকিৎসালয়ে ভর্তি হবে, তখন তোমাদের অজান্তে এই মূর্খ ডাক্তারগুলো ভেজাল ওষুধ তোমাদের শরীরে ঢুকিয়ে দেবে। আর তোমরা তখন ওই তরপাতে মরবে। তোমরা নিজেরাই জানো না কোনটা মেধাযুক্ত ডাক্তার, কোনটা অমেধাযুক্ত ডাক্তার। নিজেদের কবর নিজেরাই খুঁড়ছ, অর্থবেদ দল। আর আজকে যখন সত্যি একটা মেধাবী ছাত্রী, ভালো মনের ছাত্রী, সে তোমাদের কতবার বললো এই অন্যায় কাজগুলো করো না। জনসাধারণের জীবন নিয়ে ছিনিমিনি খেলো না। তোমরা শুনলে না, তোমরা কি করলে? ওই মেয়েটিকে ধর্ষণ করে খুন করে দিলে। শুধু তাই, ওপর থেকে নির্দেশ আসলো, পুলিশ প্রশাসনের সাহায্যে সমস্ত প্রমাণ লোপাট করে দিলে। আজকে যখন তোমরা মেয়েটাকে নিয়ে তাকে আগুনে পোড়াতে গেলে, ঠিক সেই সময় দেশের বিরোধী নেত্রী এসে যদি বাধা না দিত, যদি তদন্ত না করতে বলতো, তাহলে তো সব কিছু ধামাচাপা পড়ে যেত। জনসাধারণ তো কিছুই বুঝতে পারতো না। কোথায় হতো জনসাধারণ আন্দোলন, ডাক্তারদের আন্দোলন? কিছুতেই তো মানুষ বুঝতে পারতো না। তোমাদের সে এই যে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি, সব নখ বেরিয়ে পড়েছে ওই নেত্রীর জন্যই কিন্তু আজকে সবাই জানতে পেরেছে তোমাদের আসল স্বরূপটা কি। শোনো, আজকে সাধারণ নাগরিকগণ, সমস্ত জুনিয়র চিকিৎসকরা দিনের পর দিন তারা অনশন করছে, প্রতিবাদ করছে, কিন্তু অভয়া কোনো প্রতিবাদের কোনো বিচার হচ্ছে না। আজকে যদি অভয়ার বদলে ওখানে একটা ছেলে থাকতো, তারও ঠিক একই অবস্থা হতো। ওই যে যাদবপুরের ছেলেটি, তাকে যৌন নির্যাতন করে মানসিক যন্ত্রণা দিয়ে তাকে মেরে ফেললো, আজ পর্যন্ত কোনো বিচার হলো না। এই রাজ্যে ছেলেই বলো, মেয়েই বলো, শিশু বলো, পুরুষ বলো, বৃদ্ধ বলো, বৃদ্ধা বলো, 60 বছর 80 বছর বৃদ্ধা, কেউ পার পাচ্ছে না। তারা তোমাদের যত ধর্ষক লুম্পেন আছে, তারা তাদের ধর্ষণ করে খুন করছে। তোমরা তাদেরকে বাঁচিয়ে এনে থানায় এনে রেখে দিচ্ছ, পরে আবার ছেড়ে দিচ্ছ। কোনো বিচার পাচ্ছে না। আজকে বিচারকের চোখে ঠুলি পরে বসে আছে, ঠুলি। আজকে তোমরা কি করছো? যে রাজ্য কেন্দ্র ভেতরে সেটিং করছো, ভোটের সেটিং। আর মানুষ কোনো বিচার পাচ্ছে না, কোনো বিচার না। কিন্তু ওই দেখো, আজকে গ্রামে গঞ্জে, জেলায় রাজ্যে, এমনকি রাজ্যের বাইরে, দেশের বাইরে, বিদেশে, কানাডা, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, রোম, সব জায়গা থেকে নারী পুরুষ ভেদে শিশু বৃদ্ধ বৃদ্ধারা সবাই প্রতিবাদে মিছিলে এগিয়ে আসছে। আজকে ভারতবর্ষকে তোমরা কোথায় টেনে এনেছো? আজকে সারা পৃথিবীর কাছে তাদের কোথায় এনেছো ভারতবর্ষকে? তোমাদের এই নোংরা কলঙ্ক হয়ে থাকবে সারা জীবন ইতিহাসের পাতায়, কলঙ্কের অধ্যায়। তোমাদের চোখেতে ঠুলি পড়ে আছে, কিছুই তো দেখতে পাচ্ছ না। আসলে কতগুলো টাকাই চেনো, টাকা। তুই শোনো, গ্রামে গঞ্জ শহর সব জায়গা থেকে নারীরা জেগে উঠেছে। জাগো নারী, জাগো নারী,
জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। ধু ধু জমে ওঠে ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগিনী। ধু ধু জমে ওঠে ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগিনী। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী। বিশ্বদহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো নারী জাগো বন্যী শিখা।